আপনাদের কার কার চিকেন বল অনেক বেশি পছন্দ তারা কিন্তু আজকে কমেন্টে জানাবেন। তো আমি আজকে চিকেন বলের একটা শর্টকাট ভার্সন নিয়ে চলে আসছি, যেটা হচ্ছে আলু দিয়ে বানাইতে হয়। আর এটা এত টেস্টি, আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বুঝবেন যে আমি সত্যি বললাম না মিথ্যে বললাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। শুরুতেই হচ্ছে দেখেন বড় বড় 5টা আলু নিয়ে নিয়েছি। এই 5টা আলু দিয়ে মোটামুটি আমার 13টা থেকে 14টার মতো আলুর বল হয়েছে। তো এই আলুর বলগুলা দেখতে যতটা লোভনীয় না, খেতে না তার চাইতে অনেক বেশি লোভনীয়। তা আলুটাকে ছেলে নিয়েছি, আলুটাকে এখন পানি দিয়ে একটু ধুয়ে নিব। তারপরে এই আলুটাকে আমি হচ্ছে গ্রেটারের একটা ছোট পার্ট দিয়ে, মানে গ্রেটারের ছোট যে পার্টটা সেটা দিয়ে হচ্ছে গ্রেট করে নিব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, কারণ এটা তো বুঝতেই পারছেন আলুটাকে একটু ঝিরিঝিরি করতে হলে তো একটু সময় দিতেই হবে। তো এই তো দেখেন আমি গ্রেটার দিয়ে কিন্তু 5টা আলু গ্রেট করে ফেলেছি। এই মুহূর্তে আলুটা একটু কালচে লাগছে। তো আমি এখন এই আলুর মধ্যে দিয়ে দেবো পানি। পানি দিয়ে আমি এই আলুটাকে পানির মধ্যে একটু নাড়াচাড়া করে আমি হাত দিয়ে ভালো করে চিপে, প্রত্যেকটা পানি যেন এটা থেকে পড়ে যায় সেভাবে একটু চিপে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্যের ব্যাপার। তো আলুটাকে দেখেন এখন কি মানে কত সুন্দর লাগছে না, একদম ঝরঝরে মনে হচ্ছে, কি যেন একটা মানে একদম ঝিরিঝিরি করে। তো এই তো আলু দেখেন আমি একদম সব কয়টা এরকম হাত দিয়ে চিপে চিপে পানিটাকে ফেলে নিয়েছি। এখন হচ্ছে আমি আলুর মধ্যে দিয়ে দিব সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়ে আমি হচ্ছে এটা আজকে বানাবো আলুর বল। তো এখানে শুকনো মরিচের গুঁড়া আছে, তারপরে হচ্ছে টালা মরিচের গুঁড়া আছে, টেস্টিং সল্ট, কালো গোলমরিচের গুঁড়া আর লবণ। এই সব কিছুকে একসাথে আমি এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে কাজ কি, তারপরে হচ্ছে হাত দিয়ে আলুর সাথে এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। তো এই মুহূর্তে আমি হচ্ছে দিয়ে দেবো এখানে 1 কাপের অর্ধেকের একটু বেশি ময়দা। এটা আপনারা পরিমাণ মতো আপনারা একটু আন্দাজ করে দিবেন আপনাদের আলুর পরিমাণ মতো। তো এখানে সামান্য একটু পানি আমি দিয়েছি, পানিটা পরবর্তীতে আমার মনে হয়েছে না দিলেও চলবে, পানি ছাড়াই এই জিনিসটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। তো আমি এখন হাত দিয়ে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে একটা হচ্ছে ডো তৈরি করব, যে ডোটা দিয়ে আমি হচ্ছে বল বানাতে পারবো, আলুর বল। তো চিকেন বল যতটা মজা, আলুর বল তার দ্বিগুণ মজা হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন। তো এই তো দেখেন আলুর বলগুলো আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি, চাইলে লম্বাটে করেও বানানো যাবে, আমি কয়েকটা লম্বাটে করেও বানিয়ে নিয়েছিলাম। তো কার কার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে তারা কিন্তু প্লিজ আজকে একটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই তো দেখেন বলগুলো দেখে মনে হচ্ছে এই মুহূর্তে যে আমি চিকেন বল বানিয়েছি। তো এখন কড়াইতে হচ্ছে একদম তেল দিয়ে দিচ্ছি। আমি অত বেশি তেল দিইনি, আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, তবে ডুবো তেল ছাড়াও এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর অনেক বেশি মজা হয়েছে। তো এটা কিন্তু একটু আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু একদম আস্তে জাল দিয়ে ভাজতে হবে, মানে অল্প জালে আর কি, একটু সময় নিয়ে। ধরেন আপনারা আস্তে জাল দিয়ে এটাকে দিয়ে চলে যান 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, তারপরে এসে আবার একটু উল্টে দেন। এটা আস্তে জাল দিয়ে ভাজলে হবে কি, ভিতরের আলুগুলো হচ্ছে প্রপারলি কুক হবে, ভিতরে যে ময়দাটা আছে সেটাও প্রপারলি কুক হবে। তো এটা আস্তে জাল দিয়ে আমি দেখেন প্রথম পার্টটা হচ্ছে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আরও কিছু বল ছিল আলুর বল, সেগুলোকে আমি হচ্ছে পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। তো এই সব কয়টা বল ভাজা হয়ে গেলে আমি যে প্রথমবার বলগুলো তুলে নিয়েছিলাম সেই বলগুলো কিন্তু আমি লাস্টে আবারও এই তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে সব কয়টাকে একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে হচ্ছে আমি বলগুলোকে তুলে নিব। এই তো দেখেন আমার কিন্তু আলুর বলগুলো ভাজা শেষ। এটা দেখে কতটা লোভ লাগছে বলেন তো, অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড লিটারেলি মানে কখনোই নিজে থেকে এতটা আমার খাওয়ার প্রশংসা খুব একটা বেশি করে না। এইটা খাওয়ার পর বলতেছে কী বানাইছো, এটা এত মজা কিভাবে, অনেক মজা হয়েছে। তো হাজব্যান্ডের জন্য এরকম মানে স্বইচ্ছায় প্রশংসা শুনতে চান, নিজে থেকে হাজব্যান্ডরা আপনাদের প্রশংসা করুক এটা যদি চান, তাহলে কিন্তু রেসিপিটা বানিয়ে খাওয়াবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।